জলে জন্ম পারে কর্ম, মালাকারে করে। ঠাকুর নয় ঠুকুর নয়, মাথার উপরে চড়ে। শোলার সাজে মালাকার পাড়ার জুড়ি মেলা ভার। শোলার শাড়ি, শোলার মুকুট, শোলার কনখার। শরতের এই প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, শহর থেকে গ্রাম মেতে উঠেছে হই হুল্লোড় কেনাকাটা নিয়ে। দম ফেলার সময় নেই সমস্ত শিল্পীদের। সব মিলিয়ে বাঙালির ঘরে ঘরে সেজে উঠেছে পুজো পুজো রব। শারদ উৎসবের আগে এক অন্য উৎসব সিঙ্গুরে বারুইপাড়া পলতাগড় গ্রামে। অভাব অনটন থাকলেও ঐতিহ্যের ছেদ কিন্তু পড়েনি। চলুন দেখি তারা কেমন আছেন। পলতাগড় গ্রামে একসময় বাড়ি বাড়ি তৈরি হতো দেবী দুর্গার শোলার অঙ্গসজ্জার কাজ। সেই থেকে ওই পাড়ার নাম হয় মালাকার পাড়া। শিল্পীরা নিজের শিল্পসত্তাকে টিকিয়ে রাখতে কাজে ব্যস্ত হয়ে উঠেছে। তার এক সুন্দর প্রতিচ্ছবি নিয়ে শুরু হয়েছে রথিন মালাকারের বাড়িতে মা দুর্গার অঙ্গসজ্জার প্রস্তুতি পর্ব। এটা হচ্ছে আমাদের সাবেকি বিজনেস। এটা করতে হয় বাপ ঠাকুর দাদার আমলে কারবার এইসবই করা, এছাড়া অন্য কিছু করতে হয়। এই করে তো সারা বছর সংসার চলবে। খুব বলবো বলতে আমার বাবার সঙ্গে এসব কাজ করতাম। এসব তো আমাদের বাড়িতেই কাজ হয়। এবার আস্তে আস্তে স্কুলও যাচ্ছি আর এইসব কাজও শিখছি। বাড়িতে থাকলে যেমন হয় করতে 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 আস্তে আস্তে আজকে এই জায়গায় এসে আমি পৌঁছে গেছি। শোলার শিল্পকে বিশ্বজনীন করেছেন মালাকার পাড়ার শিল্পী রথিন মালাকার। প্রায় 130 বছরেরও আগে থেকে এই শিল্পর সঙ্গে যুক্ত সিঙ্গুরের মালাকার পরিবার। দেবদেবীর সাজ করে ওদের সংসার চলে। মোটামুটি আমার বাবা 97-এ মারা গেছে, 1 বছর হলো মারা গেছে, ঠিক আছে। তাহলে 97 বছর আমার বাবা 97 বছর কাজ করেনি। বাবার যখন ইয়ং বয়স ছিল তখন থেকেই বাবা ঠাকুর দাদার হাত থেকে কাজ শিখেছে। ধরো 60 বছর ধরছি, আমার বাবা 60 বছর, আমি হচ্ছি 30 বছর, আমার এখন 48 এজ। আমি ক্লাস 7-এ যখন পড়ি তখন থেকে এইসব কর্মের সঙ্গে আমি যুক্ত আছি, ঠিক আছে। তাহলে 60 আর 30 কত হলো? 90 বছর। আমার ঠাকুর দাদা আরও ধরো 40 বছর করেছে। 90 আর 40 130। আমার ঠাকুর দাদাকে নিয়ে, আমাদের এই পুরুষকে নিয়ে 130 বছরের এই কুটির শিল্প, এই কাজ চলছে। আমার বাড়িতে কাজ চলছে, কেন আমার ঠাকুর দাদাও এইসব কাজ করতো। আমার ঠাকুর দাদার এখনও পুরনো যাদের বাড়িতে সব ঠাকুর সাজাতে, সেসব ঠাকুর আছে, আমি কাজ করি। সেই ঠাকুর আমার বাবা সাজিয়ে গেছে। আমার বাবার সঙ্গে আমি হেল্পার হিসেবে যেতাম, এখন আমি যাচ্ছি আমার অন্য লোককে নিয়ে। আমি তো আমার ছেলে খুবই ছোটো, এখন তো ছেলেকে নিয়ে যাবো না। এটা 130 বছর ধরো আমরা আমাদের পরিবারের জেনারেশনের 130 বছর এই কারবারের সঙ্গে আমরা জড়িয়ে আছি। শিল্পীরা নিজের শিল্পসত্তাকে টিকিয়ে রাখতে কাজে ব্যস্ত হয়ে উঠেছে। তার এক সুন্দর প্রতিচ্ছবি নিয়ে শুরু হয়েছে রথিন মালাকারের বাড়িতে মা দুর্গার অঙ্গসজ্জার প্রস্তুতি পর্ব। শিল্পীরা শোলাকে সুন্দর সুন্দরভাবে কেটে প্রতিমার অঙ্গসজ্জা প্রস্তুতে ব্যস্ত। সকাল থেকে রাত অবধি ব্যস্ত পরিবারের বড় থেকে কচিকাচারাও। সবাই একসঙ্গে বসে শোলার কাজ করছে। প্রথমে কাগজ কিনে নিয়ে আসতে হয়, শোলা নিয়ে আসতে হয় কলকাতা থেকে। শোলা নিয়ে এসে বাড়িতে এইসব ডিজাইন করে একে কাটতে হয়। এসব ক্যাটালগ আছে, ক্যাটালগে ফেলে কাটতে হবে। কেটে শোলাকে, যেমন শোলা ছাড়াচ্ছিলাম একটুখানি আগে, শোলাকে ছাড়াতে হবে। শোলাকে ছাড়ে ছাড়ে ডিজাইন করতে হবে, করে কেটে কেটে আস্তে আস্তে সেটিং করতে হবে। মসৃণ ও পাতলা শোলার ফালি
আঠা দিয়ে জোড়া লাগিয়ে তৈরি ক্যানভাসে জল রং দিয়ে নানা লোকগাথা ও ধর্মীয় কাহিনী চিত্রিত করা হয়ে থাকে। পূজা পার্বণে দেবদেবীর প্রতিকৃতি সোলার ক্যানভাসে জল রঙে আঁকা হয়। এছাড়া বিয়ের অনুষ্ঠানে বরকনের জন্য তৈরি সোলার মুকুট বা টোপর এবং মালার ব্যবহার এক অপরূপ কারুকার্যময় বৈশিষ্ট্য বহন করে আসছে। ছোলাটাকে বলা হয় ডাকের সাজ। এই যে তৈরি হচ্ছে ডাকের সাজ বলছি কেন, এখন যেমন অনলাইনে সব জামা প্যান্ট পার্সেল করে সব বাড়িতে বাড়িতে দিয়ে যাচ্ছে, তখন সে ব্রিটিশদের আমলে যখন ভারত স্বাধীন হয়, তখন ভারত স্বাধীন হয়েছিল ঠিক বলতে পারবো, আমি শুনেছি বা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে আমি দেখেছি যে প্রথম সাজ হয় ইংল্যান্ডে। এই সোলার সাজ প্রথম চালু হয় ইংল্যান্ডে। ওখান থেকে সাজ ডাক মারফত যেমন আমাদের পোস্ট অফিস মারফত যেমন এখন বিভিন্ন আসছে অনলাইনে যেমন জিনিস, সেই ডাক মারফত এই সাজ আমাদের ভারতবর্ষে এসছিল। ঠিক আছে, এসে এখানকার যারা শিল্পী ছিল, এখানকার যারা কলাকুশলী ছিল বা এখানকার তখন যারা চিন্তা ভাবনা করেছিল এই শিল্পটাকে আমাদের ভারতবর্ষে যারা নিয়ে এসেছিল, তারা চিন্তা ভাবনা করে যে না, এই শিল্প যদি আমাদের ভারতবর্ষে চালু করা যায় তাহলে আমাদের বাইরে থেকে আর এসব জিনিস নিয়ে আসছে না। তখনই আমাদের এই শিল্প এখান থেকে সোলার শিল্প চালু হয়েছিল। তাই জন্য সোলার সাজকে বলা হয় ডাকের সাজ। ডাকের সাজ মানে ডাক মারফত আসতো, ওই জন্য একে ডাকের সাজ বলা হয়। পুরাণ অনুসারে শিব হিমালয় কন্যা পার্বতীকে বিয়ে করার সময় শ্বেত মুকুট পরার ইচ্ছা পোষণ করেন। দেবশিল্পী বিশ্বকর্মা তখন মুকুট তৈরির উপাদানের কথা ভাবতেই শিবের ইচ্ছায় জলাশয়ে এক ধরনের উদ্ভিদ জন্মে, সেটাই শোলা গাছ। এই শোলা দিয়েই তৈরি হয় মুকুট বা টোপর। বিশ্বকর্মা শুধু পাথর বা কাঠের মতো শক্ত দ্রব্যে কাজ করতে পারদর্শী, শোলার মতো নরম জিনিসে নয়। তখন শিবের ইচ্ছায় জলাশয়ে এক সুকুমার যুবকের আবির্ভাব ঘটে, যাকে বলা হয় মালাকার। শোলা শিল্পের সঙ্গে জড়িতরা এখন এই নামেই পরিচিত এবং হিন্দু সমাজভুক্ত। বাড়ির সকলে করে না, বাড়ি বলতে মা করে, আমার পরিবার করে, আমি করি। এবার আমাদের কিছু লেবার রাখতে হয়, তার সেসব বাইরে তারা কাজ করছে, লেবার বাইরে কাজ দিয়ে এসছি তারা করছে। লেবার পাশাপাশি বাড়ির কিছু লেবার নিয়ে করতে হয়। এবার যখন ঠাকুর সাজাবো বা কোনো মাল যখন দিয়ে আসতে হবে, তখন লোক কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট করে কাজ নিয়ে যেতে হবে তাদের ঘরে, নিয়ে গিয়ে পুজো প্যান্ডেলে কাজ করে দিয়ে আসতে হবে। আমাকে একটা সার্বজনীন একটা দুর্গা পুজোতে তারা ঠাকুরে আমাদের সিঙ্গুরে যে পুজো হয়েছিল তারা প্রথম স্থান অধিকার করেছিল, আমাকে তারা ডেকেছিল, আমি গিয়েছিলাম। আমাকে ওই ব্যাগ সব দিয়েছিল, স্টেজে তুলে পুরস্কার দিয়েছিল, মানপত্র দিয়েছিল 10 বছর আগে। আর সেই সময় আমাকে প্রতিযোগিতায় আমাকে প্রথম স্থান অধিকার করেছিলাম সিঙ্গুরের। একটা প্রয়াস একটা কি চ্যানেল আছে, তারা বেস্ট আর কি ঠাকুর, বেস্ট সাজ এইসবে, সেখানে আমি আমাকে করেছিল। দলিগাছের সার্বজনীন দুর্গাপুজোর উৎসব কমিটি আমি যে কাজ করতাম। আমার গর্ব আছে যে আমি এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছি, আমার সম্মান বিশাল। আমাকে এক কথা ছাড়া রাজ্যের লোক ছিল। কিন্তু বর্তমানে এখন হাতে গোনা কয়েকটি পরিবার শিল্পকলার সঙ্গে যুক্ত। শিল্পীরা আর চাইছে না এই শিল্পকলা এগিয়ে নিয়ে যেতে পরের প্রজন্মে। এর অন্যতম কারণ প্রচুর পরিমাণ শোলার অভাব। কলকাতা শহরে শোলার অধিক মূল্যের দাম বৃদ্ধি। এছাড়াও হারিয়ে যাচ্ছে শোলার উদ্ভাবন। উপযুক্ত পারিশ্রমিকের অভাবে তরুণ প্রজন্মরা আগ্রহ হারাচ্ছে। সবকিছু নিয়েই চরম সংকটে শোলা শিল্পীরা। প্রথম কারণ হচ্ছে বাজার, মার্কেট। দ্বিতীয় কারণ হচ্ছে বিকল্প কিছু মানুষের কাজের সন্ধান। ঠিক আছে, এবার এই কাজের মার্কেট আছে, সব কিছু আছে, কিন্তু এই কাজে পরিশ্রম অনুযায়ী পয়সা নেই কুটির শিল্পে, যার জন্যই মানুষ বিকল্প কাজের সন্ধানে চলে যাচ্ছে, বিকল্প শিল্পের দিকে চলে যাচ্ছে। আমাদের শোলা দিয়ে শুধু এই সব সাজ হয় না, শোলার বিকল্প জিনিসও আছে, সেই সব জিনিস দিয়েও করা যায়। কারণ এর প্রথম কথা হচ্ছে, এর হচ্ছে ধৈর্যটা মেন কুটির শিল্পের। আর দেখো, ধৈর্য হচ্ছে সব থেকে বড় জিনিস। এই এত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কাজ, এই কাজে সব লোক ধৈর্য রাখতে পারবে না। এখন আমাদের খুবই কষ্টের মধ্যে দিয়ে চলছে, দিন চলছে। কারণ এই কাজটা সারা বছর হয় না, আর এই কাজের শিল্পের আর কদরও নেই। যে হারে আমরা পরিশ্রম করি, সেই হারে আমরা পয়সার মূল্য পাই না। যার জন্যই আস্তে আস্তে কুটির শিল্প
মানুষ অন্য বিভিন্ন আমাদের ছেলেরা অন্য পেশার সঙ্গে চলে যাচ্ছে, অন্য পেশায় চলে যাচ্ছে। আমি শিখেছি, আমি লাস্ট জেনারেশন, আমার ছেলে আর শিখবে না। এবার কতগুলো পেয়েছি পুজোতে? আমি পুজো পেয়েছি, দুর্গা পেয়েছি 5টা, কালী আছে, খান সাথে জগদ্ধাত্রী আছে একটা, ঠাকুর অনেক ঠাকুর এসেছিল অর্ডার, আমার ক্যাপাসিটি নেই অত করার, আমাকে অর্ডার ছেড়ে দিতে হয়েছে। সাবেকিয়ানা একটু ভিন্ন ভাবনা নিয়ে নজর কাটছে প্রস্তুতি পর্বে।